বলুন দেখি বন্ধুরা, কোথায় এসেছি? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিনা জানি না। এটি হলো মুকুটমণিপুর। একপাশে ড্যামের জল, তবে এখন গরমে একটু জলটি কমে গেছে। একপাশে পাহাড় আর জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে ঘরও আছে। তবে এই চওড়া রাস্তায় অনেক দূর যাওয়া যায়। আর একপাশে ড্যামের জল একেবারে টইটুম্বুর ভর্তি থাকে। এখন একটু কমে গেছে, কিন্তু এই গরমে এসে মনে হচ্ছে একবারে জীবন জুড়িয়ে গেল। ফুরফুরে হাওয়া। সত্যি এখানে থাকার জন্যেও নাকি হোটেল রেস্টুরেন্ট আছে। আমি আর অত সব দেখাতে পারলাম না, কারণ আমাদের একটু দেরি করে বেরোনো হয়েছে, সময় আর পাইনি। তাই জন্যে ভাইপো ভাইজিরা জোর করেই নিয়ে এলো। তাদের পরীক্ষা হয়ে গেছে, তাই পিকে না নিয়ে তারা বেরোবে না। সেই জন্যে ভাইপো ভাইজিদের টানেই আসা হলো। তবে একটু মজা করে ছবি টবি তুললো। এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে, কারণ বাচ্চারা সঙ্গে আছি যে, রাত্রির হয়ে যাচ্ছে। তাই চলে এলাম খাতড়া। আর খাতড়ায় এসেই হোটেলে আমার ভাই অর্ডার দিয়ে রেখেছিল খাবার, তাই তাড়াতাড়ি করে আমরা খাবারগুলো ভাবছি নিয়েই চলে যাব, না হয় খেয়েও নিতে পারি। তবে আমি আজকে হোটেলের খাবার খাবো না, কারণ আমার শরীরটা অতটা ভালো নয়। তো যাই হোক, ভাইপো ভাইজিরা কিন্তু খেয়ে যাবে। ওরা চিকেন পকোড়া নিয়েছে স্টার্টারে, আবার যা যা আছে ওই যে চিকেন হান্ডি, ছোলা বটারা। বাচ্চারা তো এইসব খাবারগুলি বেশি ভালোবাসে, মাঝে মধ্যে এগুলি খেতে ভালোও লাগবে। তন্দুরি চিকেন, বিরিয়ানি, নানা রকমের যা যা পছন্দ খাচ্ছে। তো আমার ভাই আমাকে নিতে চলে এসেছে, কারণ আমি বাড়িতে গিয়ে খাবো। তো ওরা বেশ ভালোভাবে খাচ্ছে ভাইপো ভাইজিরা। তবে ভাইজিরা আমাকে একটু টেস্ট করাতে ছাড়লো না। খেয়ে দেখো পি কেমন লাগছে এখানের খাবারটা। তো সত্যিই খারাপ নয়, ঠিকই ছিল খাবার। তো ওরা খাক, আমি আর আমার ভাই চলে যাই বাড়িতে, কারণ আর আমাদের সময় নেই বেশি। কারণ আমার মা না খেয়ে অপেক্ষা করছে, মেয়ে এলে খাবে একসাথে। সেই জন্য বাড়িতে এসে আলু ভাজা আর গরম গরম পরোটা। তবে মুকুটমণিপুরটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদিও অল্প একটুর মধ্যে দেখালাম, কারণ বেশি সময় ছিল না হাতে, আর আমাদের সন্ধে হয়ে আসছিল। তাই বাচ্চা কাচ্চা নিয়ে গেছি যেহেতু তাড়াতাড়ি করে ফিরতে হলো। জায়গাটি কিন্তু দুর্দান্ত, আপনারাও এসে বেরিয়ে যাবেন। তবে শীতের সময় এলে ভীষণ মজা পাবেন। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সকলেই ভালো থাকবেন।